কই যাও? টার্কি। আসসালামু আলাইকুম। ফার্স্ট টাইম ওয়েডিং স্টোরি টিম ইউকের বাইরে টার্কিতে শুট করতে যাচ্ছে। বাংলাদেশ থেকে এসে ব্যাক টু ব্যাক ইভেন্ট করে শরীর আমাদের খুবই টায়ার্ড, বাট কিছুই করার নাই। এটা আমাদের ফার্স্ট ইন্টারন্যাশনাল ইভেন্ট। যেদিন ফ্লাইট তার আগের দিন রাতেও ইভেন্ট করে 2টায় বাসায় আসছি এবং ভোর 5টায় বের হয়েছি বিকজ অফ আমাদের ফ্লাইট ছিল সকাল 9টায়। যখন চেকিংয়ে আসলাম তখন শুনি 6 আওয়ার্স ডিলে হয়েছে, মানে অলমোস্ট সেটা 3 or 3:30 চলে গেছে। আর টাইমটা খুবই উইয়ার্ড ছিল, প্রচন্ড ঘুম পাচ্ছিল, তেমন স্পেস পাচ্ছিলাম না। তো ফাইনালি আমরা বোর্ডিং এর দিকে যাচ্ছি, তাই একটু এক্সাইটেড ছিলাম কারণ প্লেনে উঠেই দিও একটা ঘুম। এখন বোর্ডিং এ দিয়ে যাচ্ছি, চেকিং টেকিং শেষ। 4 আওয়ারের ফ্লাইট। দেখি টার্কির আন্তালিয়া কেমন। সবাই বললো অনেক অনেক সুন্দর। নিজের চোখে দেখে বুঝতে সো আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা প্লেনে দুজন উঠেই টানা ঘুম। আমরা ব্রেকফাস্ট লাঞ্চ 2টাই এয়ারপোর্ট থেকে করে আসছিলাম, সো খাওয়া দাওয়ার কোনো টেনশন ছিল না, জাস্ট ঘুম। চোখ খুলে যা দেখলাম এটার জন্য রেডি ছিলাম না আমরা দুজনের একজনও। ও মাই গড, আনবিলিভেবল সৌন্দর্য, কি যে সুন্দর! ল্যান্ডিং এর আগে আন্তালিয়া শহর চোখ ধাঁধানো সুন্দর, যা আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, কারণ এটা কোনো ক্যামেরায় ক্যাপচার করা পসিবল না। ফাইনালি টার্কির আন্তালিয়াতে আমরা ল্যান্ড করেছি এবং মাঝে মাঝে আমি একটু সুযোগ পেলে প্রাইম মিনিস্টার অর প্রেসিডেন্টের ভাব নিয়ে প্লেন থেকে নামি আর কি। বুঝতেই তো পারছেন, নিজের শখ তো নিজেকেই পূরণ করতে হবে, তাই না? ওয়েলকাম টু আন্তালিয়া। টার্কি ভাই। এয়ারপোর্ট থেকে হোটেলে যাওয়ার জন্য ওয়েডিং স্টোরি টিমের নামে আগে থেকে গাড়ি বুক করা ছিল, সো ড্রাইভার প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছিলেন এবং গাড়িটা দেখে মন ভালো হয়ে গেল। আমরা নিজেদেরকে নিজেরা একটু সতেজ করে নিচ্ছি, যেহেতু ভোর 5টায় বাসা থেকে বেরোয়েছিলাম আর যখন আমরা হোটেলে যাচ্ছি তখন বাজে রাত 12:30 অলমোস্ট। সো হোটেলে যেতে আমাদের আরও 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, কারণ আমরা আন্তালিয়ার সিডেতে যাব, ওখানেই আমাদের শ্যুট। সো নেক্সট ডের জন্য আমরা আমাদেরকে প্রিপেয়ার করে নিচ্ছি। 21 ঘন্টা পরে আমরা হোটেলে চেক ইন করলাম এবং যখন চেকিং শেষ করে বের হলাম তখন বাজে 2:30। শহরের সব কিছুই অফ, বাট স্যাটারডে ছিল বলে আমরা বেঁচে গেছি, কিছু একটা খেতে পেরেছি। শুধুমাত্র এই একটা ক্লাব উইথ পাব, সো এটাই শুধু খোলা ছিল। এখানে মিউজিক হচ্ছিল, সাথে ফুড সার্ভ করছিল, ম্যাক্সিমাম আসে ড্রিঙ্কস করতে। আমাদের কপাল ভালো যে এই একটা খোলা পেয়েছি আমরা। ফুডটা আহামরি ভালো ছিল না, বাট আমাদের কাছে সেই মুহূর্তে ভালো লাগছিল যে এটা খেয়ে ঘুম দিতে পারলেই পরের দিন সকালে আমরা ফ্রেশ হব, সেই চিন্তা করে। আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।